আসসালামু আলাইকুম দর্শক, আশা করি দূরের ও কাছের সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শাহী নবাবী সেমাই তৈরি করে দেখাবো। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে প্যানে 5 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম ও কিশমিশ নিয়ে নিয়েছি, এগুলো একটু ভেজে নেব। আপনি চাইলে পেস্তা বাদামও নিতে পারেন। কিশমিশটা ফুলে না ওঠা পর্যন্ত আমি ভেজে নেব। ফুলে উঠলে বোঝা যাবে যে আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। চুলার আঁচ একদম কমিয়ে দেব। এরপর আমি এখানে 200 গ্রাম সেমাই, লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি, এটা আমি ঢেলে দিচ্ছি। এখন আমি 5 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার ভেজে নেব। সামান্য একটু জর্দা রং দিয়ে দিলাম, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চার চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এটাও ভালোভাবে মিশিয়ে নেব। জাল কমানোই থাকবে, এভাবে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না বুঝবো সেমাইটা ভাজা হয়ে গেছে। আরো একটু ভাজবো। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। এবার চুলায় আমি 1.25 লিটার দুধ দিয়েছি, এটার সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিলাম 5 চা চামচ, 2টো এলাচ আর একটা দারচিনি দিয়েছি, এটা আমি একটু পরেই তুলে ফেলবো। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দুই চা চামচ কাস্টার্ড পাউডার এবং 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, ওটা এখন ঢেলে দিলাম। মিশিয়ে নিচ্ছি ভালো করে, তলায় যাতে লেগে না যায়। ক্রিম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কনডেন্স মিল্ক দিয়ে দেবো। 1 কোটা কনডেন্স মিল্কের কোয়ার্টার দিলেই হয়ে যাবে, 4 ভাগের 1 ভাগ। মিষ্টি যে যার পছন্দ মতো দেবেন, আপনি মিষ্টি বেশি খেলে আর একটু বেশি দিতে পারেন। দুধটা আমার ঘন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। এখন সেমাইটা সেট করার পালা। প্রথমে আমি কিছুটা সেমাই দিয়ে দেব পাত্রে। সেমাইটা বিছিয়ে দেব এবং একটু চেপে চেপে দেব, ভালো করে চেপে চেপে দেব যাতে ভালোভাবে সেট হয়। এখন ঘন দুধটা দিচ্ছি। দুধটা সমান করে দিচ্ছি। এখন আবার সেমাই দেব। সমান করে ছড়িয়ে বিছিয়ে দেব। আবার দুধ দেব।
দুধটা সমান করে ছড়িয়ে দিচ্ছি। এরপর একটু কোনাকুনি করে আমি সাজিয়ে নিচ্ছি কিছুটা সেমাই এবং কিশমিশ বাদাম দিয়ে। আপনি চাইলে যে কোনোভাবে সাজাতে পারেন। সাজানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেব। হয়ে গেল আমার শাহী নবাবী সেমাই। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। রান্নাটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আরো মজার মজার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।